মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে যখন মিশরে আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনিরা, তখন গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 10 গাজাবাসী। তাদের মধ্যে 3 জন নিহত হন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে। এমন অন্যায়ের প্রতিবাদ করলেও তা ইসরায়েলের গায়ে লাগে। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 171 জন অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। সুইডেনের জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থানবার্গ সহ 161 জনকে গ্রিসে পাঠানো হয়েছে। এক ভিডিও বিবৃতিতে গ্রেটা থানবার্গ আন্তর্জাতিক রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, ইসরায়েলে তাকে যে আটক করা হলো এটি রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার প্রত্যক্ষ ফলাফল। নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা একটি ভিডিওতে থানবার্গ বলেছেন, রাজনীতিবিদরা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং গাজায় সাহায্য পৌঁছানোর গুরুত্ব নিয়ে কথা বলে, কিন্তু অধিকার কর্মীরা যখন শান্তিপূর্ণভাবে এবং আন্তর্জাতিক আইন মেনে তাদের কাজ করে, তখন রাজনীতিবিদরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। Basic societal infrastructure has been targeted and destroyed. 6 অক্টোবর ফ্লোটিলার 27 জন স্প্যানিশ কর্মীকে মাদ্রিদ বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া এবং কয়েক ডজন সমর্থক ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়ে দলটিকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রথম দলের মতো পরের এই দলটিও ইসরায়েলে আটক থাকা অবস্থায় দুর্ব্যবহার পাওয়ার অভিযোগ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানা গেছে, ফ্লোটিলার ওই অধিকার কর্মীদের ঠিকমতো ঘুমাতে দেওয়া হয়নি, প্রয়োজনীয় ওষুধও তাদেরকে দেওয়া হয়নি। আইনজীবী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তো দেওয়া হয়নি, বরং আটক অবস্থায় মারধর করার ঘটনাও ঘটেছে। সব শেষ খবর হলো, গাজাবাসীর জন্য ত্রাণ বহরে বাধা দিয়ে ইসরায়েল যাদেরকে আটক করেছে তাদের মধ্যে রেয়েস রিগা নামে একজন ছাড়া বাকি সব স্প্যানিশ নাগরিক স্পেনে ফিরে এসেছেন। আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা ফ্লোটিলা নৌবহরের এই কার্যক্রম 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানানোর সর্বশেষ চেষ্টা। পুরোপুরি বেসামরিক ওই কার্যক্রমকে উস্কানিমূলক দাবি করে নিজেদের অবরোধকেই বৈধ দাবি করছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক সবাইকে আইনি অধিকার দেয়া হয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত 450 জনেরও বেশি অধিকার কর্মীকে আটক করেছে। তার মধ্যে কমপক্ষে 341 জনকে ফেরত পাঠানো হয়েছে। তারা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে। কিছু অধিকার কর্মী জানিয়েছেন, তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয়েছে। এমন দাবি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে। তেল আবিব থেকে এথেন্স হয়ে ফিরে আসা অধিকার কর্মীরা স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন রেয়েস রিগোকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়া হয়। গাজায় হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটি বলেছে, গাজার দুর্ভিক্ষের খবর অতিরঞ্জিত। তারা ফ্লোটিলাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রচারণার কৌশল হিসেবে দেখছে।